রাধে রাধে। সবাই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা ভালো আছেন। আমি মেনলি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই না। তবে একটি দিদি প্রভাতের করদর্শন মন্ত্রটি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তাই মূলত আজকের ভিডিওটি তৈরি করা। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রভাতে করদর্শন মন্ত্রটি এবং মন্ত্রটির অর্থসহ ব্যাখ্যা। আচ্ছা, চলে আসা যাক মেইন টপিকে। আমি প্রথমে একবার মন্ত্রটি বলে নিচ্ছি। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দায়, প্রভাতে কর দর্শনম। করাগ্রে বসতে লক্ষ্মী এর অর্থ হচ্ছে হাতের আগের অংশে বিরাজ করেন মা লক্ষ্মী। এর ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে লক্ষ্মী দেবী হলেন ধন, ঐশ্বর্য ও সৌভাগ্যের প্রতীক। সকালে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখে দিন শুরু করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আহ্বান করা হয়। এতে বিশ্বাস করা হয় এর ফলে সারাদিন আর্থিক ও পারিবারিক সমৃদ্ধি বজায় থাকে। কর মধ্যে সরস্বতী এর অর্থ হচ্ছে হাতের মধ্যভাগে বিরাজ করেন দেবী সরস্বতী। এর ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে সরস্বতী দেবী হলেন জ্ঞান, বুদ্ধি ও বিদ্যার দেবী। মন্ত্রের এই অংশটি স্মরণ করিয়ে দেয় প্রতিটি কাজে যেন জ্ঞান ও বুদ্ধি যুক্ত থাকে। জীবনে সাফল্যের জন্য শুধু অর্থ নয়, জ্ঞান বুদ্ধি সমান গুরুত্বপূর্ণ। করমূলে তো গোবিন্দায় এর অর্থ হচ্ছে হাতের মূল ভাগে মানে কবজির কাছে রয়েছেন গোবিন্দ, স্বয়ং ভগবান বিষ্ণু। এর ধর্মীয় ব্যাখ্যা হচ্ছে ভগবান বিষ্ণু হচ্ছেন বিশ্বরক্ষক। তিনি আমাদের সকল কর্মকে সঠিক পথে পরিচালিত করেন। তার উপস্থিতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কোনো কর্ম করার আগে ভগবানের আশ্রয় নেওয়া উচিত। প্রভাতে কর দর্শনম এর অর্থ হচ্ছে সকালে উঠেই এই চেতনা নিয়ে নিজের কর বা হাত দর্শন করলাম। দাদা দিদিরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। রাধে রাধে।